মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকের ব্লগটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের। আসলে কি বলতো, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে ব্লগ এডিট করে উঠেছি, কিন্তু ভয়েস ওভার করা হয়ে ওঠেনি। আর সেই জন্য না ব্লগটা দিতেও পারছি না। আসলে বেশ কিছু সমস্যা, সেই কারণে কিন্তু ব্লগটা দেওয়া হয়নি। আর কি সমস্যা সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা চলো প্রথম থেকে ভিডিওটা দেখো। এখন হয়ে গেছে সকাল ওই 8:30 মতো। আর আমি আগেই প্রথমে ভাবলাম যে জলখাবার যেটা হবে সেটা রেডি করে নিই। আর জানো তো, আজকে বিন্দুর তো স্কুল ছুটি, তো সেই জন্য আমি ভাবলাম একটু চাউমিন করে নিই। কারণ কি, বাপি মামুনি তো ওরা এখনও আছে, আর ওরা কিন্তু চাউমিন খেতে বেশ পছন্দই করে। আর মনে হয় জলখাবারটাতেই বাপি একটু ভালো করে খায়। সন্ধ্যের দিকে এরকম কিছু জিনিস দিলে একদমই অতটা পছন্দ করে না। সন্ধেবেলা একটু চা বা মুড়ি ছেয়ে দিয়ে একটুখানি মুড়ি, সেটাই খেতে পছন্দ করে। আর সেই জন্য না এই জলখাবারটাতে আমি একটু স্পেশাল কিছু প্রত্যেক দিনই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ কি বলতো, যদি স্পেশাল কিছু বানিয়ে দিই সেটাই সেদিন খাবে। যদিও খুব একটা খেতে চায় না, আমি দিয়েছিলাম, সে খাবো না করছিল। বলতে পারো খানিকটা জোর করেই আমি খাইয়েছি। আর এই যে সবজি দিয়েছিলাম, এখানে বিনস দিয়েছিলাম, গাজর আর ক্যাপসিকাম তো ছিল না, তো সেটা দেওয়া হয়নি। আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর একটুখানি ডিমের ওই যে ছোটো ছোটো কুচি ভুজিয়ার মতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালো করে চাউমিনটা ভেজে নিয়ে তারপর ওই জিনিসটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। আর তারপর চাউমিনের এই যে মশলা, ম্যাগি মশলা, তো সেটা দিয়ে দিচ্ছি। আর বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু রেডি হয়ে যাবে। আর চাউমিনটা না চাউটা আমি অনেকক্ষণ আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখনও কিন্তু আমার ঘরের বিছানা সেরকমভাবে গোছানো হয়নি। ভাবলাম জলখাবারটা করে নিই, তারপরেই গুছিয়ে নেব। আসলে কি বলতো, বাপি না সকাল সকাল জলখাবার খায়, মোটামুটি 9:30 আগে। তো সেই জন্যই চেষ্টা করি যে খুব সকাল সকাল জলখাবারটা বানিয়ে নিতে। আর তারপর তো রান্নাবান্নার সমস্ত কিছুই আছে, তো আগে জলখাবারটা বানিয়ে নিলাম, তারপর বিছানাটা গুছিয়ে নেব। তো এবার এই যে প্লেটে সাজানো সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর বাপিকে, ইন্দুকে আর বিনিশোনাকে, তিনজনকে একসঙ্গে দিয়ে দেব। আর জানো তো, মামনিও কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসে। আর বললাম যে গরম গরম খেয়ে নিতে, কিন্তু বললো যে না, একটু পরে খাবো। যাই হোক, এখন ওদেরকে দিয়ে দিই, তারপর আমরা খাবো। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। যেগুলো করে রেখেছিলাম ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আসলে কি বলতো, বেশ ওই যে বুধবার তো মামনি বাপি ওরা চলে গেছে, তাই মনটা সত্যি ভীষণ খারাপ ছিল। বেশ অনেক দিন ধরে এসেছিল তো। আর আসার পর যখন চলে যায় তখন কিন্তু সত্যি ভীষণ মনটা খারাপ লাগে। আর তারপর ওই যে বৃহস্পতি শুক্রবার বাদ দিয়ে শনিবার হচ্ছে আমার মা এসেছে। আর মা এসেছে এই কারণেই, আমাদের তো পুজো সেরকম কিছুই কেনাকাটা হয়নি। ভাবলাম যে মা যখন, মাকে আসতে বললাম, কারণ মেয়েদের জিনিসগুলো কিনতে না মেয়েদেরকে নিয়ে যেতে হয়, না হলে তো কেনা যায় না। আর শাড়ি যে সবাইকে দেবো বা আমার নিজের যেগুলো কিনবো সেগুলো কিন্তু মেয়েদেরকে নিয়ে যাওয়া যায় না, জানো তো। আসলে কি বলতো, ওরা তো বাচ্চা, কিন্তু যদিও বা থাকতে চায়, বিনিশোনা কিন্তু একদমই থাকতে চায় না। দোকানে গিয়ে কিছুক্ষণ বসার পরেই বলবে বাড়ি যাব। আর সেই জন্য আমার খুব বিরক্ত লাগে। তো শাড়ি তো ধর একটু নিখুঁত করে কিনতে হয়, না হলে হয় না। সেজন্য ভাবলাম যে মাকে আসতে বলি, মায়ের কাছে মেয়েগুলোকে রেখে যাব, আর সেই রকমভাবে বাজারটা করব। তো ওই তারই মধ্যে টুকটাক কিছু কেনাকাটা করেছি। ওই শনিবার কিছু কিনেছি, রবিবার তো গিয়েছিলাম একবার ভিমার্ট। তো সেই সব কিছুই টুকটাক একটু একটু ভিডিও করা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকেতে মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি।
এটা আজকে রাখি নাকি? মশলাই নিয়ে গেছে এইটা পরশু। আর এদিকে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বেড কভারটা চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবলাম তো ভালোই রোদ উঠেছে, আর আজকে ওই যে বেড কভারটা ওই জন্য চেঞ্জ করে নিলাম। আর কালকে তো বাপি ওরা চলে যাব করছে, তো বলছি থাকতে, কিন্তু কিছুতেই আর থাকবে না, বলছে অনেক দিন এসেছি আর থাকবো না, এবার চলে যাব। যাই হোক, আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর এরপর হচ্ছে জানালাটাও একটুখানি দেখি মুছে নেব, তারপর বিছানার সমস্তটা সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আসলে কি বলতো, এই জানালাটাতে তো তোমরা জানো আমি প্রত্যেক দিনই প্রায় মোছামুছিটা করি, কারণ ওই যে রোজই তো ব্যবহার হয় প্রত্যেকটা জিনিস এটা ওটা রাখা। আর আমার এই জানালাটাতে না আমার বিনিশোনা উঠে বসে থাকা কাজ, মানে ছোট্ট থেকে ওর এটা কাজ যে এই জানালাটাতে ও উঠে বসে থাকতো একদম, মানে ওই চলতে পারা থেকে। তো সেই জন্যই আমি জানালাটা প্রায় সবসময় মুছে রাখার চেষ্টা করি। আর এই যে বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, এরপর হচ্ছে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। আর আজকে না ইন্দুকে পড়াতে আসার কথা ছিল, মানে বুধবারের পড়াটা আজকে করাতে আসবে বলেছিল, সেই জন্য বিছানা গুছিয়ে ওর বইপত্র সুন্দর করে রেডি করে রেখে দিলাম। আর এদিকে বিনিশোনা ওঠার পর তো ড্রেস চেঞ্জ করা হয়নি, তাই আমিও ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম, সঙ্গে চুলটা একটু বেঁধে দেবো। আর ওই যে চুল বাঁধবো না করছে, আসলে কি বলো তো, একদমই চুল না মাঝে মধ্যে বাঁধতে চায় না, মাঝে মধ্যে যখন বলি যে তোমাকে খুব সুন্দর দেখতে লাগে তখন আবার বাঁধতে ইচ্ছা করে। আমি কিন্তু ওই যে মানে নামে মাত্র স্নানটা করেছি, মানে গাটা একটু জল ঢেলেছিলাম, শাড়িটা তো চেঞ্জ করেছি, কিন্তু চুল টুল কিছুই কিন্তু এখনও বাঁধাই হয়নি। মানে সকালবেলা একটু যেহেতু ছুটির বার তো উঠেছি, কিন্তু এই যে করব এটা করব ওটা করব করে করা হয়ে ওঠেনি কাজকর্মগুলো, তাই তাড়াতাড়ি ভাবছি বিছানাটা গুছিয়ে নিই, তারপর নিজে একটু ফ্রেশ হব। আর জানো তো, বিছানাটা পড়ে থাকলে না কিছুই করা হয়ে ওঠে না, মনে হয় বিছানাটা আগে গোছাই, মাঝে মাঝে গোছানো হয়, মাঝে মাঝে হয় না। আর মানে যেরকম যেদিন পারি সেরকম সেদিন করার চেষ্টা করি। আজকে তো রোদটা উঠেছে, ভেবেছিলাম একবার যে তোষকটা না সরি লেপটা যে আছে সেটা একটু রোদে দেব, কিন্তু আর রোদে দেওয়া হয়ে ওঠেনি, অনেকটা বেলা হয়ে গেল। তো তারপর ভাবলাম যে মানে রোদে আর দেওয়া হবে না, কারণ কি বলো তো, ওই সকালবেলা একবার যখন বাসন ধুতে আসে তখন একবার উঠোনটা জল হয়ে যায়, ঝাড় দেয়, আবার যখন কাচাকুচি করতে আসে তখন আবারও নোংরা হয়ে যায়, তখন আবারও ঝাড় দেয়। আর এই জানালাগুলো থেকে না বেশ ভালোই একটু রোদ পেয়ে যায় বিছানাটা, তো সেই জন্য আজকে আর বিছানাটা রোদে দেবো না, দেখি 2 দিন পর বিছানাটা সুন্দর করে একটু রোদে দিয়ে দেবো। রোদে দিলে কি হয় বলো তো, একটা যে মানে বৃষ্টি হলে একটা কীরকম একটা স্যাঁতস্যাঁতে পাড়া হয়ে যায় না, তো একটু রোদ পেলে না সেই স্যাঁতস্যাঁতানিটা কেটে যায়, সেই জন্য বৃষ্টি হওয়ার পর আমি একটা দিন একটু রোদে দিই। আর তোমাদের কার কার পুজো শপিং হলো একটু জানিও, হ্যাঁ। আসলে কি বলো তো, পুজো তো প্রায় চলে এসেছে, মোটামুটি অনেকেরই পুজোর শপিং হয়েই গেছে। আর মানে পুজো শপিং বলতে কি, এবারে পুজোটা না সেরকম মনেই হচ্ছে না, আমার তো একদমই ভালো লাগছে না বাচ্চাদের কেনার জন্য মানে বাজার যাওয়া, কিন্তু একদমই ভালো লাগছিল না পুজো শপিং করতে যেতে, কীরকম একটা মনটা লাগছিল। যাই হোক, আজকে এই যে ডিম পনির আর আলু দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম, মানে পনির অল্প একটু দিয়েছিলাম, কারণ কি বলতো পনিরটা শুধু মামুনির জন্য, আর ডিম আর আলু এই সমস্ত কিছু দিয়ে একটু বিরিয়ানি বানিয়েছিলাম। কি রান্না করব এটাই ভেবে পাচ্ছিলাম না, দিয়ে মানে অনেকক্ষণ ধরে বসে থাকার পর তারপর বাপিকে জিজ্ঞাসা করলাম যে তুমি বিরিয়ানি খাবে, তো তখন বললো হ্যাঁ খাবো, সেই জন্য ওটা বানানো। আর অনেকক্ষণ পর মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দাদাই মাছটা এনেছিল, মানে দুপুরে খেতে এসে, তখন আর মাছ কী করে রান্না করব, তো যেটা হয়েছিল সেটাই খাওয়া হয়েছিল, আর মাছটা পরে 2 দিন পর করে নেব, মানে কাল থেকে মাছটা রান্না করব। তো মাছটা এখানে এনেছে যখন, সেটা তো পরিষ্কার করে ধুয়ে রেডি করে রাখতেই হবে, সেটাই আমি রেডি করছিলাম।
আসলে বিরিয়ানি করাটার আইডিয়াটা কেন বলো তো, বেশ কয়েকদিন ধরে না ওই একই ধরনের সবজি টবজি খেতে না মানে বিরক্ত হয়ে যাচ্ছে, একদমই ভালো লাগছে না, রুচিতেই লাগছে না। আর কি একঘেয়ে রান্না করবো, পটল ঢেঁড়স ঝিঙে এছাড়া তো আর রান্না বান্নাই নেই। তো সেই জন্য একদমই ইচ্ছে করছিল না। তো সেই ভাবলাম যে কি ডিমের ঝোল ভাত করব। তো সেই জন্য ডিমের ঝোলের মতো আলু ছাড়িয়ে রেখেছিলাম আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর বাপিকে বললাম যে ডিমের ঝোল না করে যদি বিরিয়ানি করি খাবে? তো তখন বললো হ্যাঁ খাবো। কিন্তু বাপি না খেতে বসে একদমই খায়নি, জানো তো, অল্প একটুখানি খেয়েছিল। মানে বলছিল ঠিকঠাক লাগছে না, ভালো লাগছে না খেতে, মানে বিরিয়ানিটা ভালো লাগছে না, মানে বিরিয়ানিটা ভালো হয়নি সেটা বলেনি, বলছে ভালো লাগছে না খেতে। আবার উল্টো দিকে মামুনির কিন্তু খুবই ভালো লেগেছে, সে আবার একটুখানি খেয়েছে। তো এই যে মিলিয়ে মিশিয়ে সংসারে 5 জনের সংসার হলে যেমন হয় আর কি, দুদিন কেউ লোকজন এলে চেষ্টা করি তাদের পছন্দ মতোই রান্না করা, কিন্তু মাঝে মাঝে একটু উল্টোপাল্টা হয়ে যায়। এই যে খাবারগুলো এখন বাড়ছি, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেব দুপুরের দিকে, তারপর হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করব। কি আর এখানে এই যে আমি মানে বিরিয়ানিটা দেখাচ্ছিলাম জানো তো, আর আমার রিলেশনে বলে কি যে আমি যে বিরিয়ানি খাচ্ছি সেটা একটু দেখাও। তো এই যে ওকে ছোট্ট থালাতে খেতে দিয়েছিলাম, কিন্তু ছোট্ট থালাতে খাবে না, ওকে একটা বড় প্লেটে খেতে দিতে হবে। তো এই যে খাচ্ছিল, দেখো কি মিষ্টি করে খাচ্ছিল, কি ভালো লাগছিল দেখে। অবশ্য বাড়ির বিরিয়ানি করলে না ও সেটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আর এটা ভাইয়ের একটু স্যালাড কেটে দিয়েছিলাম, সঙ্গে ও একটুখানি ওই জল জিরা নিয়েছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলা। মানে আমি একটু রসমালাই বানাচ্ছিলাম, ওই যে কালকে মামুনি যাবে মাসিমণির বাড়ি, তো সেই জন্য মামুনি বলেছিল একটু শাহি পানির বানিয়ে খাওয়ান দিতে, মাসিমণির জন্য নিয়ে যাবে। তো সেটাই বানাতে গিয়ে রসমালাই একটুখানি বানিয়ে, মানে পনিরটা একটু বেশি ছিল সেই জন্য। তো এই যে এখানে শাহি পানিরের জন্য পানিরটা ভেজে নিয়েছিলাম আর এটা বানিয়ে নেব। আসলে কি বলো তো, একদিন মামনিকে বানিয়ে খাইয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর মাসিমণিও তো মানে মাংস টাংস খায় না, পানির খেতে ভালোই বাসে। তো সেই জন্য ভাবলাম যখন ওরা মাসিমণির বাড়ি যাবে শাহি পানির একটু বানিয়ে দিই, ওদের মানে ভালো লাগবে খেতে। তো সেই জন্য এটা বানাচ্ছিলাম, আর এটা বানাতে বানাতেই আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।